আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে লাস্টের দিকে সেটা হলো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নেওয়া। কিন্তু ভেনেজুয়েলার ভিতরে এখন একটা বিক্ষোভ দেখা গেছে সম্প্রতি সময়ে। এর কারণ হলো ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। কেন ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ? ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ওয়েবসাইটে বা টুইটে বলেছে যে ভেনেজুয়েলার যেহেতু প্রেসিডেন্ট শূন্য, সেক্ষেত্রে তিনি অস্থায়ীভাবে ভেনেজুয়েলার উপরে কর্তৃত্ব করবেন বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অস্থায়ীভাবে। এই যে এই ঘোষণা আসার পর ভেনেজুয়েলার যে সাধারণ জনতা যারা রয়েছে, আমরা দেখব যে বিশাল বড় একটা গণসমায়েত হয়েছে এবং ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠছে বা কথা বলছে। আমরা যদি দেখি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন অপহরণ করে নেওয়া হয় বা নিয়ে গেছে, তখন কিন্তু ভেনেজুয়েলার সাধারণ মানুষ কিন্তু চুপ ছিল। তারা কিন্তু তেমন একটা কোনো কথা বলে নাই। আমেরিকা থেকে বেশ কিছু সৈন্য পাঠিয়েছে, বেশ কিছু গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। জনসাধারণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। সসম্মানভাবে সঠিকভাবে তাকে তুলে নেওয়া হয়েছে, যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে। এর পরবর্তী দিনগুলোতেই সাধারণ এবং শান্ত হিসাবেই কিন্তু ভেনেজুয়েলা ছিল, এবং ভেনেজুয়েলার সাধারণ মানুষও কিন্তু আসলে মনে করত যে একটা স্বৈরাচারী শাসক থেকে তারা মুক্তি পেয়েছে। এটা তারা মনে করত যে তারা যেহেতু কিছুই করতে পারেনি, সেক্ষেত্রে আমেরিকা এই বিষয়টা করে দিয়েছে, এর জন্য তারা তেমন কিছু বলে নাই বা এটা মেনে নিয়েছে। কিন্তু তারা এটা মানেনি যে পরবর্তী সময়ে যদি ট্রাম্প, বা তাদের মাথায় আসেনি যে ট্রাম্প পরবর্তী সময়ে তাদের এই কর্তৃত্ব করবে, এই বিষয়টাও কিন্তু তাদের মাথায় আসেনি। কিন্তু যখন ট্রাম্প ঘোষণা দিল যে এখন থেকে ভেনেজুয়েলার অস্থায়ীভাবে প্রেসিডেন্ট হবে ডোনাল্ড ট্রাম্প, যদি এটা আন্তর্জাতিকভাবে যেহেতু ঘোষণা দিয়েই দিয়েছে, এরপরে কিন্তু ফুঁসে উঠছে ভেনেজুয়েলা। কারণ তারা এটা চায় না যে অন্য কোনো দেশ তাদের উপরে কর্তৃত্ব করুক। আমরা জানি যে ভেনেজুয়েলার স্বাধীনতা লাভ করে বহুত আগে, প্রায় 1811 সালে ভেনেজুয়েলা স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। বলতে গেলে অনেক আগের একটা দেশের একটা স্বাধীন হওয়া দেশ। স্বাভাবিকভাবেই অথর্ব জাতি হিসেবে বা অথর্ব মানুষ হিসেবে থাকলেও তারা কখনোই চাবে না। অথর্ব কেন বললাম? সেটা হলো যে তারা একটা তেলের উপরে ডিপেন্ড ছিল সাধারণ মানুষ। তারা অপদার্থর মতো ছিল। তারা কিন্তু কোনো কাজ করতো না, বা মানে কাজের ক্ষেত্রে অনীহা থাকতে পছন্দ করত, এবং তাদের সকল ব্যবহার্য পণ্যসমূহ তারা পাশের দেশ থেকে আমদানি করত। নিজস্ব কোনো উদ্ভাবনই তাদের ছিল না। তারা শুধুমাত্র তেলের উপরে ডিপেন্ড ছিল। তারা মনে করত তেল তাদেরকে ডলার ইনকাম করে দিবে, এরকম। আমরা জানি যে বিশ্বের যে ভালো বা সুরক্ষিত মানের তেল ভেনেজুয়েলার উৎপন্ন হয়, মানে খনিজ হিসাবে পাওয়া যায়। আরেকটা হচ্ছে রাশিয়া এবং কানাডা। তারা মনে করতো যে তাদের তেল কখনোই শেষ হবে না। আচ্ছা, প্রসঙ্গটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট, সেইখানে সে চেয়েছে যে অস্থায়ীভাবে তার উপরে কর্তৃত্ব করতে, যতক্ষণ পর্যন্ত পরবর্তী যে প্রেসিডেন্ট নির্বাচন না হয় তার আগ পর্যন্ত আমেরিকার ডোনাল্ড ট্রাম্পই এটার নিয়ন্ত্রণ করবে। এবং গতকাল অবধি পর্যন্ত আমরা যদি দেখতে পারি, তাহলে দেখব যে 50 কোটি ব্যারেল তেল ইতিমধ্যে সরিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ। ওইটা বহাল আছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত অস্থায়ী একটা প্রেসিডেন্ট। এটা বহাল রেখে সে নিয়ন্ত্রণ করছে তাদের শিল্প, তাদের অর্থনৈতিক সব কিছুই। এবং ওই 50 লক্ষ ব্যারেল তেল, এটাও আমেরিকা ওইখান থেকে নিয়ে এসেছে। এর ফলে এখন সাধারণ মানুষ আরও খুব ফুঁসে উঠছে বা ক্ষোভে উঠছে যে এটা আসলে কাম্য নয়।
তারা এখন চাচ্ছে যে আগের প্রেসিডেন্টটা যদি চলে আসে বা তার আন্ডারে যদি থাকে, অন্ততপক্ষে যেন এটা হয়। কিন্তু এখন পর্যন্ত তাকে যে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো হদিশ বা পরবর্তী কোনো মেসেজই দেওয়া হয়নি। তাকে কি আদৌ বেঁচিয়ে রাখা হয়েছে না তাকে মেরে ফেলা হয়েছে, এখন পর্যন্ত কোনো গণমাধ্যমেই এই বিষয়টা প্রচার করেনি। এখন আহ, আন্তর্জাতিকভাবে যারা বিশ্লেষক রয়েছে তারা মনে করছে যদি ট্রাম্প এভাবে যদি আহ, ভিয়েত- আহ, যদি ভেনেজুয়েলার কর্তৃত্ব করে, তাহলে ভেনেজুয়েলা অল্পতেই একটা দরিদ্র সীমার নিচে একটা দেশ হিসাবে বৈশ্বিক দরবারে অধিষ্ঠিত হবে, যদি এটা ট্রাম্পের আন্ডারে থাকে। এখন ট্রাম্প ট্রাম্পের যে অবস্থা, আমরা জানি যে আমেরিকার এখন পর্যন্ত ট্রিলিয়ন ডলারের ঋণ রয়েছে আমেরিকার উপরে, যার কারণে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভেনিজুয়েলার ক্ষেত্রে এই পদক্ষেপটা রয়েছে। তার আরও কিছু দেশ রয়েছে, যেমন গ্রিনল্যান্ড নিয়েও কিন্তু তার আলাদা একটা পরিকল্পনা রয়েছে। গ্রিনল্যান্ডের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ যদি সে নিতে পারে, সেক্ষেত্রে ট্রিলিয়ন ডলারের যে তার ঋণ রয়েছে, এটা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যা করছে তার দেশের উন্নয়নের জন্য, দেশের যে ঋণ রয়েছে এই ঋণটা মুকুব করার জন্যই কিন্তু করছে। এখন শেষ পর্যন্ত কি হয়, ডোনাল্ড ট্রাম্প কি আসলে ভেনেজুয়েলার উপরে কর্তৃত্ব করবে, বা ভেনেজুয়েলার জনসাধারণ কি ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে সরাবে, এটাই কিন্তু আসলে এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।